সকলকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সমুদয় প্রশংসা সেই মহান রব্বে কারীমের দরবারে, যে মহান রব আপনাকে আমাকে এ পর্যন্ত আসা এবং বসার মতন তৌফিক দান করলেন। সেই মালিকের দরবারে সবাই একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সে মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন, নবীদের নবী শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরে মদিনায় আমরা কেমনে যাব জানি না, বলেন বহু দূরে মদিনায় আমরা কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করো, পুরাও মনের বাসনা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে রে আল্লাহর ভয়, যার দিলে আছে রে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা কিছুই যে ভালো লাগে না, ভালো যে লাগে শুধু ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, আর লম্বা নয়, যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে নারী ধ্বংসের 8টি কারণ। বিষয়টা কি খারাপ লাগে? নারী ধ্বংসের 8টি কারণ। আমার মেয়েরা যারা প্রজেক্টরের মাধ্যমে কিংবা মহিলা প্যান্ডেল থেকে আমি গুনাহগারকে দেখতেছেন এবং শুনতেছেন, আমার মেয়েরা গভীর কান লাগান। নারী ধ্বংসের 8টি কারণ, কিংবা নারীরা অপমানিত লাঞ্ছিত হওয়ার পিছনে 8টি কারণ। আমার মায়েরা এই 8টি কারণ, এই 8টি কাজ করার কারণে আপনারা আজকে এই সমাজের মধ্যে অপমানিত লাঞ্ছিত, কিন্তু আপনারা ধ্বংসের দ্বার প্রান্ত পর্যন্ত পৌঁছে গিয়েছেন। এই পিছনে 8টি কারণ। আমার মায়েরা দেখেন এই 8টি কারণ আপনার ভিতরে আছে কিনা, যদি থাকে পরিহার করার চিন্তা ভাবনা করবেন ইনশাআল্লাহ। আমার মায়েরা, নারী ধ্বংসের পিছনে 8টি কারণ আছে। আমার মায়েরা গভীর কান লাগান। 1 নম্বরে হলো এই পৃথিবীর জমিনে যে নারীগুলো অপমানিত লাঞ্ছিত ধ্বংস হওয়ার পিছনে কারণ হলো এই 8টি কারণ। তার মধ্যে প্রথম নাম্বার কারণ হলো যে নারীগুলো ভুরু ব্লাক করে, তার মানে বিউটি পার্লার। এই বিউটি পার্লার তো যাত্রা দিয়ে শুরু থাকবে, ভুরু চুল তুলতে তুলতে মিনে করবে। আমার মায়েরা, আল্লাহ তোমাকে যে রূপ দিয়েছে, চেহারা দিয়েছে, সৌন্দর্য দিয়েছে, আমার মায়েরা রে, তার চাইতে বেশি সৌন্দর্য তো হতে চাইবি না। সৌন্দর্য হইতে গিয়ে সৌন্দর্য হওয়ার জন্য হাজারো যদি চেষ্টা করো, সৌন্দর্য হইতে পারবি না। আমার মায়েরা, এই ভুরু ব্লাক করার কারণে, ভুরুর চুল তুলতে তুলতে মিনে করার কারণে, এই যে বিউটি পার্লারে যাও সাজুগুজু করার জন্য, আমার মায়ের এই ভুরু ব্লাক করো, এই ভুরু ব্লাকটাই হচ্ছে আপনার জন্য ধ্বংসের কারণ। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার মায়েরা, 2 নম্বর কারণ হচ্ছে যে নারীগুলো সুগন্ধি ব্যবহার করে বাইরে চলাফেরা করে। আমার মায়েরা, 2 নম্বর নারী ধ্বংসের কারণ হলো সুগন্ধি যে নারী ব্যবহার করবে, এই নারী অচিরেই তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে। আমার মায়েরা রে, সুগন্ধি ব্যবহার করতে পারবি না, কিন্তু সুগন্ধি ব্যবহার করতে পারবি মানে কিন্তু বাহিরে নয়, ঘরের ভিতরে বাসায় ব্যবহার করতে পারবা। কিন্তু আমার মায়েরা, সুগন্ধি যখন মেখে মেখে চলাফেরা করো, তোমার পিছনে অসংখ্য মানুষগুলো তাকায়, কে গেল। আর এক শ্রেণীর যুবকরা আছে তোমার এই ঘেরানের পিছনে, এরা তোমার ঘেরানের পিছনে পিছনে ঘোরে রে মায়েরা, ঠিক না? আমার মায়েরা, এই যে মাহফিল, কিছু মহিলা আসছে সাজুগুজু করি, কিটা সেন্ট, এই সেন্টের পিছনে আবার এক শ্রেণীর যুবক আছে ঘোরে, ঠিক না বেটি? এই নারীগুলো মাহফিল আসবে শুনতে, সাজুগুজু করবে, ভুরু ব্লাক করবে, কত সুন্দর করে সেল লাগাবে, সাইকেল আসা কিনবে যায় জলপাই, ও মা ঝালগুড়,
কিন্তু আবার কিছু যুবক আছে তার পিছনে ধরে, ঠিক না ঠিক? তারা ওটা দাম করে জিনিস। আবার দেখবেন আমার মেয়েরা সুগন্ধি মেঘে বাইরে চলাফেরা করো, কিছু যুবক আছে তারা আপনাদেরকে টার্গেট করে, সাইকেলের সেল পরে না তাও ইচ্ছা করে ফেলে দেয়, কথা বলেন ঠিক না বেটি? দিয়ে তাকায় থাকে মায়েরা, এই সুগন্ধি মাখি বাইরে যাবি না মায়েরা রে, এটা তোমাদেরকে অচিরেই ধ্বংস করে দেবে। 3 নাম্বার মারে, যে নারী পুরুষদের পোশাক পরে এই নারী অচিরেই ধ্বংস হয়ে যাবে। ধরে বলেন নাউজুবিল্লাহ। আধুনিকা মেয়েগুলোকে চুলগুলোকে কেটে রাস্তা দিয়া চলে ওরা পুরুষের মতো হেঁটে, ঠিক না বেটি? রাস্তার ধুলা মুখে দিয়া মুখটা বানায় দালা, যায় না রে অনুমান করা ফর্সা নাকি কালা, ঠিক না? আমার মায়েরা রে, পুরুষের পোশাক পরা যাবে না। আরো বলে জিন্সের ছুটি পরা ছেলে লাল গেঞ্জি গায়ে আছে না নাই? নাউজুবিল্লাহি মিন যালিক। আরে এ মা, সাবধান হয়ে যাও, সাবধান, শিক্ষা গ্রহণ করো। পুরুষের পোশাক কখনই পরবি না, পুরুষের পোশাক তুই রং ঢং করবি না। আরো কি জামা কাপড় পরে আমার ভাইয়েরা, কিছু যুবক ভাইয়েরা আছে এটার সঙ্গে জড়িত। আবার কিছু যুবক ভাইয়েরা আছে নতুন প্যান্ডের আবার বিস্তৃত থাকে। আমার ভাইয়েরা কি স্টাইল আসলো রে! এই মহিলাগুলো এমন মহিলা, তারা দেখবেন জামা সব জায়গায় ঢোলা, কিন্তু আমার ভাইয়েরা জানি রাখবেন রাস্তায় ঘাটে বাজারে গেলে জামা খালি সবাই, কথা বলেন ঠিক না বেটি? এই যে দেখো ভাই মায়েরা, এইরকম করে ভাইয়েরা লাগান, এই যে এইরকম করে। আমার মায়েরা সাবধান হয়ে যাও, সাবধান। পুরুষের ড্যান দিবি না, পুরুষের পোশাক পরবি না, তাহলে জাহান্নাম যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না মারে মা। 3 নাম্বার হলো পুরুষের পোশাক পরবি না, তাহলে অচিরেই ধ্বংস হয়ে যাবি। আমার মায়েরা 4 নাম্বার হলো যে নারী মাথার চুলকে খোলা রেখে বাহিরে চলাফেরা করে এমন নারী দ্রুত গতিতে ধ্বংস হয়ে যাবে। ধরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, কখনোই মাথার চুলকে খোলা রেখে চলাফেরা করবি না। এই জন্য আমি বলেই থাকি, এই কপালে টিপ পরো না, কপাল যেন চিন্তা করে আল্লাহ তাআলার। খালি মাথা খোলা চুলে বাইরে যেও না, হেজাব পরে বাইরে যেতে লজ্জাবেও না, হেজাব পরে বাইরে যেতে লজ্জাবেও না। হেজাব নিজে দেয় পরিচয় তুমি মুসলমান, হেজাব নিজে দেয় পরিচয় তুমি মুসলমান। হেজাব তোমার লক্ষ গুণে বাড়াবে সম্মান, হেজাব তোমার লক্ষ গুণে বাড়াবে সম্মান। আমার মেয়েরা মাথার চুলকে খোলা রেখে যাবি না। যদি মাথার চুলকে খোলা রেখে চলাফেরা করো আমার মায়েরা, যতগুলো পর পুরুষই তোমার মাথার চুলগুলো দেখবে, কিয়ামতের দিন ততগুলো তোমার জন্য গুনাহ হবে। আর স্বামী যতগুলো রাত্রিবেলা তোমার মাথার চুল দেখবে মানে মা, অতগুলো চুলের বিনিময়ে কিয়ামতের দিন আমার আল্লাহ নেকি দিয়া তোমাদের মিজানের পাল্লা ভারী করে দিবে। বলেন না আল্লাহু আকবার। আমার মায়েরা 5 নম্বর হলো আমার মায়েরা, যে নারী আলাদা ভাবে আবার চুল লাগায়, চুল মাথায় নাই, চুল আবার বক কাটিয়ে দেয়, দেওয়ার পরে আবার নতুন করে বিউটি পার্লারে চুল লাগায়। এ মায়েরা, যদি আবার নতুন করে চুল লাগাও তাহলে জানি রাখবি তুমি অল্প সময়ের ভিতরে ধ্বংস হয়ে যাবি। 6 নম্বর মারে মা, যে নারী স্বামীর রোজগারের মতো অসন্তুষ্ট থাকে, এ মা স্বামীর কামাই কম, খাও কম, মাখো কম, পরো কম, কিন্তু মায়েরা রে স্বামীর কামাই কম, মা মাকার এটাছে, মাকার এটাছে। আমার মা মাকার আয় কেন এত বেশি? স্বামীর কামাই কম, খা কম, পরে কম। স্বামীকে যদি হালাল কামাই করে অল্প, তার যদি সন্তুষ্ট না থাকো মা, তাহলে জাহান্নাম যাইতে হবে, অচিরেই তোমাকে ধ্বংস হইতে হবে। 7 নম্বর মারে মা, যে নারী অন্যের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়, এ মায়েরা যদি তোমরা অন্যের ব্যাপারে যদি মিথ্যা অপবাদ দাও, তাহলে মিথ্যা সাক্ষী দাও, তাহলে তোমাদেরকে জাহান্নাম যাইতে হবে। মানুষের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিবি না। আর আমার মায়েরা জেনে রাখো, 8 নম্বর হচ্ছে যে নারী অন্যের গীবত গায় আর মিথ্যা মানুষের সমালোচনা করে, এমন কাজ যদি করো মা
তার অল্প সময়ের ভিতরে অচিরেই ধ্বংস হয়ে যাবি। আমার মায়েরা অনুরোধের সহিত বলতেছি, মারে মা, মানুষের গীবত গাবি না, মানুষের গীবত গাবি না, মানুষের সমালোচনা করবি না। আমার নবী যখন মিরাজে গেলেন, যাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে গেলেন। জান্নাতের গেটে রাসূল যাওয়ার পরেই দেখলেন জান্নাতের মধ্যে অনেক রাসূলের গরীব উম্মত গুলো বেশি। আর রাসূল যখন জাহান্নামের দরজার কাছে গেলেন, এ মা, আমার নবী দেখেছে অধিকাংশ নারীরা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে। আমার মায়েরা, আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই নারীগুলো জাহান্নামে যাওয়ার কারণ কি? আমার নবী বললেন, সাহাবীরা রে, হে নারীরা, জেনে রাখো, আমি রাসূল দেখেছি তোমাদের অধিকাংশ নারীগুলো জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে। তার পিছনে হলো দুইটা কারণ। এক নম্বরে নারীগুলো বেশি বেশি করে মানুষক বদদোয়া দেয়। দুই নম্বরে নারীরা স্বামীর খেদমত করতে চায় না, স্বামীর সম্মান দিতে চায় না, এই জন্য নারীগুলো জাহান্নামে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার মায়েরা, আমি অনুরোধের সাথে বলতেছি, স্বামীর খেদমত করো, তোমাদের কপাল খুলে যাবে। এ মায়েরা, যদি আপনারা স্বামীর খেদমত না করেন, তাহলে নিশ্চিত জানি রাখেন আপনারা জাহান্নামী। আর আমার মায়েরা, যদি আপনারা গীবত করেন, আল্লাহ রাসূল বলছেন, আল গীবাত আশাদ্দু মিনাজ জিনা, গীবত ব্যভিচার জিনা থেকে মারাত্মক গুনাহ, জাহান্নাম যাওয়া ছাড়া পথ থাকবে না। আমার মায়েরা, গীবত যাই করবে, আল্লাহ রাসূল বলেছেন, মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান। আর গীবত যে ব্যক্তি করবে, তাকে কিয়ামতের দিন যে ব্যক্তির গীবত করলো তার গুনাহগুলো তাকে নিতে হবে, আর গীবতকারীকে সওয়াবগুলো তাকে দেওয়া হবে। মায়েরা, গীবত করবি না। দুই নম্বর, মানুষের সমালোচনা করবি না। আমার মায়েরা, যদি মানুষের সমালোচনা করো, তাহলে জাহান্নাম যাওয়া ছাড়া পথ থাকবে না। সকলেই আপনারা আমি যে কথাগুলো বললাম আমলে কাজে লাগাবেন। আর আমি বলতে চাচ্ছি, আমার মায়েরা, অবশ্যই করে আপনারা পর্দা করে চলাফেরা করবেন। আমার মেয়েরা, পর্দা মানুষের ইজ্জত বাড়ায়, সম্মান বাড়ায়। পর্দা বাড়ে চলো মা বোন সদা সর্বদা, ঈমান আমল সব হারাবি দেখলে বেগানা। ঠিক না বেটি? বোরখা পরে চলো মা বোন সদা সর্বদা, ঈমান আমল সব হারাবি দেখলে বেগানায়। স্কুল কলেজে কুটুম বাড়ি যাইতে যদি চাও, ঘর হতে বের হওয়ার আগে বোরখা পরে নাও। আপনজনকে সঙ্গে নিবা, আপনজনকে সঙ্গে নিবা, যাইবা না একা, ঈমান আমল সব হারাবি দেখলে বেগানায়। ঈমান আমল সব হারাবি দেখলে বেগানায়। দুষ্টরা সব সুযোগে বোঝে করবে আক্রমণ, এদের বিচার করবে না কেউ দেশের জনগণ। ঠিক না? জাতুলো মান সব হারাবি, জাতুলো মান সব হারাবি দেখলে বেগানায়। ঈমান আমল সব হারাবি দেখলে বেগানায়। ঈমান আমল সব হারাবি দেখলে বেগানায়। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যতটুকু কথা বলেছি, আল্লাহ যেন আপনাকে বা আমাকে আমল করার তো বিজ্ঞান করা ইল্লাল বালা। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি সালাম দিচ্ছি, আপনারা জবাব দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।